আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তন্নিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লইট্টা শুটকি ভুনা। আমরা সবাই কম বেশি জানি লইট্টা শুটকি কীভাবে রান্না করতে হয়। তারপরও যারা নতুন রাঁধুনি আছেন, প্রবাসী, ব্যাচেলর বা স্টুডেন্ট আছেন, আশা করছি তাদের জন্য আজকের এই রেসিপিটি ভীষণ হেল্পফুল হবে। আমরা বাসায় সচরাচর যে সিম্পল ওয়েতে এই লইট্টা শুটকিটাকে ভুনা করে থাকি, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার তো ভীষণ পছন্দের একটা শুটকি, লইট্টা শুটকি। যেদিন বাসায় এই শুটকিটা রান্না করা হয়, সত্যি বলতে ভাত আমার একটু বেশি লাগে। খুবই পছন্দের, খুবই খেতে ভালো লাগে। আর চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। পুরো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। লইট্টা শুটকি ভুনা করার জন্য আমি এখানে 200 গ্রামের মতো লইট্টা শুটকি নিয়েছি। আর লইট্টা শুটকিগুলোকে আমি মাথা, পাখনা, লেজ সব কিছু ফেলে দিয়েছি। পেটের অংশগুলো বাদ দিয়েছি যাতে তেতো না লাগে অল্প হলেও। আর এভাবে একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি। মানে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো লইট্টা শুটকিগুলোকে কেটে নেবেন। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রেখে ধীরে ধীরে লইট্টা শুটকিগুলোকে টেলে নিতে হবে। এটা কিন্তু শুটকি রান্নার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। এভাবে যদি টেলে না নেন তাহলে যেটা হবে, আমি কিন্তু এখন টেলে নিয়ে এর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। মানে খুব বেশি সময় না, জাস্ট একটা বলক তুলব। তো এটা করলে যেটা হয়, শুটকির গায়ে কিন্তু প্রচুর ময়লা থাকে, অনেক জীবাণু থাকে। তারপর অসাধু ব্যবসায়ীরা অনেক সময় কীটনাশক বা মেডিসিন ব্যবহার করে থাকে। তো এই জিনিসগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এইভাবে পানিতে একবার ফুটিয়ে নিলে ভালো হয়। খুব ভালো করে একটা বলক তুলে ফুটিয়ে নিয়ে তারপর পানিটা ছেঁকে আমি ফেলে দিব। তো চুলাটা নিভিয়ে দিলাম, শুটকিটাকে আমি পানি থেকে আলাদা করে ছেঁকে নিলাম। এরপর প্যানের মধ্যে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সরিষার তেলে করলে ভালো হয়। আর পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। একটি আস্ত রসুন কুচি আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনকে একসাথে খুব ভালো করে বাদামি করে ভেজে নিব। তো ধীরে ধীরে পেঁয়াজটাকে আর রসুনটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। খেয়াল করে দেখুন ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। কিন্তু জিনিসটাকে পুড়িয়ে ফেলা যাবে না। তো এখন এর মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করব। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ। যারা শুটকিতে আদা রসুন বাটা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা অ্যাড করতে পারেন। কিন্তু আমি এখানে কোনো রকমের আদা রসুন বাটা অ্যাড করছি না। লবণ দিয়ে দিয়েছি হাফ চামচের মতো, কারণ শুটকিতে অনেকটা লবণ থাকে। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে 5টির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার শুটকিগুলোকে আমি দিয়ে দিয়েছি, কারণ মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এই রান্নায় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ছাড়া অন্য কোনো মশলা আমি অ্যাড করছি না। এভাবেই শুটকিটা খেতে বেশি ভালো লাগে। তো শুটকির সাথে মশলা খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যাতে শুটকিটা খুব ভালো মতো সফট হয়ে যায়, রান্না হয় সুন্দর মতো। পানির পরিমাণ এখানে আছে 2 কাপের মতো। তো শুটকি যেহেতু আগেই অল্প একটু বয়েল হওয়া আছে, তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম হিটে রেখে রান্না করতে থাকবো। ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিলাম, তারপরে আবার ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। ঝোলটা অনেকটা কমে গেছে, তবে এটা আরেকটু টেনে নিব, মানে ভুনা ভুনা করে নিব। আর এটা অবশ্যই ভুনা ভুনাই খেতে ভালো লাগে। তো খেয়াল করে দেখুন রান্না কিন্তু অলমোস্ট ডান। ঝোলটা কিন্তু একেবারেই টেনে গেছে, তেলটা ভেসে উঠেছে। আর একটা শুটকি আস্ত, একটা শুটকি গলে গেছে, আধা ভাঙ্গা, এরকমই থাকবে রান্নাটা। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। এরকমই থাকবে। এই এইভাবে একদিন বাসায় লইট্টা শুটকি ভুনা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমরা লইট্টা শুটকিতে কখনোই বা যে কোনো শুটকিতেই আদা রসুন বাটা, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা এই জিনিসগুলো অ্যাড করি না। একদম সিম্পল ওয়েতে রান্না করি। আর এটাই খেতে অপূর্ব লাগে। তো বন্ধুরা, কেমন হলো রেসিপিটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খেতে, খেতে বিদায় নিচ্ছি। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়া আমাকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকুন। আসসালামু